নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুন 2025 মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে বর্তমানে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। একই সাথে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন শুক্র গ্রহ, আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন রবি এবং বুধ, ফোর্থ হাউসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, ষষ্ঠ ভাবে রয়েছেন কেতু গ্রহ, একই সাথে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন রাহু। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি বর্তমানে ফোর্থ হাউসে বুধের ঘরে অবস্থান করছেন। বুধের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে। তো স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য তো আপনাদের ভালোই থাকবে, তবে একটা প্রবলেমও থাকছে। কোন দিক থেকে? আপনাদের রাশিতে বর্তমানে সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। শনিদেব আপনাদের রাশিতেই চন্দ্রের সাথে অবস্থান করছেন। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, শনিদেব কোনোভাবে পীড়িত আছেন অথবা শনিদেব শত্রু ক্ষেত্রীয় আছেন, নিচস্থ অবস্থায় আছেন, তাদের কিন্তু এই সময়টাতে শারীরিক এবং মানসিক দিক থেকে একটু প্রবলেম অবশ্যই থাকবে। যে কোনো বিষয় নিয়ে হেডেক, টেনশন কম বেশি কিন্তু থাকবেই। এমনকি নেগেটিভ চিন্তা ভাবনাও কিন্তু বর্তমানে তাদের মধ্যে কাজ করবে। তো যাদের জন্মছকে শনিদেব খুব ভালো অবস্থায় আছেন, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাদের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। একই সাথে পরিবারের কথা যদি বলা হয়, তো সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ অবস্থান করছেন তো আপনাদের পঞ্চম ভাবে, তবে পরিবর্তন করবেন কবে? 7ই জুন মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আর ষষ্ঠ ভাবে কিন্তু কেতু অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না 7ই জুনের পর থেকে পরবর্তী 45 দিন। তো এই সময়টাতে পারিবারিক দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। এই সময় কিন্তু পরিবারের মধ্যে যে কোনো বিষয় নিয়ে গন্ডগোল, অশান্তি হতে পারে, মতপার্থক্য হতে পারে, পরিবারের মানুষদের মধ্যে আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন। তো এই সময়ের মধ্যে পারিবারিক দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করতেই হবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই সময়ের মধ্যে লোন সংক্রান্ত কোনো কাজে জড়াতে যাবেন না। একই সাথে এই সময় টাকা ধার দেওয়া কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে। কাউকে টাকা ধার দেওয়া অথবা টাকা ধার নেওয়া, এই সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে পিঠ বাঁচাতেই হবে। এই সময় যদি আপনি কাউকে টাকা ধার দেন, সেই টাকা ফেরত পেতে প্রথমত আপনাদের প্রবলেম হবে, আর সেই টাকার জন্য তার সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। একই সাথে নিজের কথাবার্তার উপরেও কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই রাখবেন। আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, শুক্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। শুক্রের কোনো রাশি পরিবর্তন হবে না সম্পূর্ণ জুন মাসের মধ্যে। তো সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান ভালোই থাকবে। তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। সম্পূর্ণ জুন মাসের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। একই সাথে থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, তো যে কোনো প্রকার উটকো ঝামেলা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। কোনো লিগাল ইস্যু যদি চলে, সেখান থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে, সেই সম্ভাবনা থাকছে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, বুধ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, তবে ফোর্থ হাউসে প্রবেশ করবেন। তো ফোর্থ হাউসে, থার্ড হাউসে বুধের অবস্থান ভালোই থাকবে। তো প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু রেনোভেশন হতে পারে, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। ওভারঅল প্রপার্টির জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে সম্পূর্ণ জুন মাসের মধ্যে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, মাকে নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে 5-6 জুনের পরবর্তী সময়
বুধের উপরে কিন্তু রাহুর দৃষ্টি পড়বে। এই সময়টার মধ্যে আপনার মায়ের মধ্যে একটু ওভার থিঙ্কিং, একটু টেনশন আপনি লক্ষ্য করতে পারেন, তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার এডুকেশন, পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি পড়াশোনার দিক থেকে কিছু পরিবর্তন করতে চান আপনি অবশ্যই করতে পারেন। কোনো এক্সাম যদি থাকে সম্পূর্ণ জুন মাসের মধ্যে, সেটা আপনাদের জন্য পজিটিভ অবশ্যই থাকবে। তবে বুধের উপরে যেহেতু রাহুর দৃষ্টি পড়বে, কখনো কখনো কিন্তু পড়াশোনার দিক থেকে মন একটু ডাইভার্ট হতে পারে, অনলাইন দিকে, সোশ্যাল মিডিয়ার দিকে আকর্ষণ একটু বাড়তে পারে, এই দিকটা একটু মাথায় রাখবেন। একই সাথে দেখুন, রিলেশনের কথা যদি বলা হয়, তো পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড চন্দ্র। পঞ্চম ভাবে এতদিন রাহুর দৃষ্টি পড়ছিল, তো রিলেশন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন তার থেকে এবার আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ছোটখাটো প্রবলেমগুলো ঠিক হতে দেখা যাবে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে তাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে সম্পূর্ণ জুন মাস। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য সম্পূর্ণ জুন মাস অতি উত্তম থাকবে। তবে 7.5 যেহেতু চলছে, যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটা অবশ্যই দেখে নিন। এর জন্য প্রচুর ফ্রি অ্যাপ রয়েছে, আপনি ইনস্টল করে আপনি খুব সহজেই এটা করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, 7-8 তারিখের আগে পর্যন্ত আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কিন্তু রাগ জেদ অবশ্যই বেশি থাকবে, তার মধ্যে হঠকারী সিদ্ধান্ত আপনি লক্ষ্য করতে পারেন। তবে 7 তারিখের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন, বুধ আপনাদের 3rd হাউসে এবং 4th হাউসে অবস্থান করবেন সম্পূর্ণ জুন মাসে। তো এখানে বুধের অবস্থান ভালো থাকছে, তো দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তবে একটা প্রবলেম যেটা থাকছে, শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো কখনো কখনো কিন্তু আপনার পার্টনারের মধ্যে একটু ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারেন। তো সম্পূর্ণ জুন মাসের মধ্যে দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে, বুধের সাপোর্টও পাবেন। শুধুমাত্র আপনার পার্টনারের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের 6ষ্ঠ ভাবে অবস্থান করবেন 7 তারিখের পরবর্তী সময় থেকে সম্পূর্ণ জুন মাস। তো দেখুন, এখানে ভাগ্যের সাপোর্ট থেকে কিন্তু অনেকাংশেই বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। বিশেষ করে যারা কোনো কাজের শুভারম্ভ করতে চাইছেন, কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু জুন মাসটা ভালো থাকবে না। তো যে কোনো সিদ্ধান্ত মাথা ঠান্ডা রেখে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে আপনার বাবার দিক থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য, গন্ডগোল তৈরি হতে পারে। উচ্চশিক্ষার দিক থেকে একটু প্রবলেম আসতে পারে। একই সাথে নবম ভাব যেহেতু ভালো থাকবে না, তো সম্পূর্ণ জুন মাসের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, সেটা না করাটাই আপনাদের জন্য বেটার হবে। তবে একান্ত যদি করতে হয়, সেক্ষেত্রে আপনার জন্মছক বিচার করে নিয়ে আপনাদের ভাগ্যস্থান কেমন আছে সেটা অবশ্যই দেখে নেবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব ভালো অবস্থায় আছেন। তো কাজ আপনাদের ভালো চলবে, কাজের দিক থেকে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকছে। একই সাথে দেবগুরু জ্ঞানের কারক হয়ে যেহেতু বুধের ঘরে অবস্থান করছেন, বুধ আমাদের বুদ্ধি, তো আপনাদের মধ্যে বুদ্ধিমত্তা থাকবে, আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যাবে। নিজের কাজকে কিভাবে আরো বেটার করা যায়, খুব সহজে করা যায়, অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে সম্পূর্ণ জুন মাসের মধ্যে। কর্মস্থানে আপনার কথাবার্তার জন্য কিন্তু আপনার সুনাম সম্মান বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে। তো আপনাদের কর্মজীবন অত্যন্ত ভালো থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। শুধুমাত্র যারা চাকরির চেষ্টা করছেন একটু ইফোর্ট দিলেই কিন্তু সফলতা আপনি পেয়ে যাবেন, কারণ ভাগ্যস্থান যেহেতু খুব ভালো থাকবে না 7 তারিখের পরবর্তী সময়টাতে। ব্যবসার কথা যদি বলা হয়, তো এখানে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব আপনাদের ভালোই থাকছে, বুধের অবস্থানও ভালো থাকছে, যিনি আপনাদের ব্যবসার কারক। তো ব্যবসা ভালো চলবে, ব্যবসা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। শুধুমাত্র যারা পার্টনারশিপ করেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে, না হলে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হয়ে যেতে পারেন।
তো সম্পূর্ণ জুন মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে, সেটা কি ওম প্রাম পিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।